শিবগঞ্জের ছোট সোনার মসজিদে দুজন বীর মুক্তিযোদ্ধার সমাধি দেখতে পেলাম। তাদের সংক্ষিপ্ত জীবনী আপনাদেরকে পড়ে শোনাব। বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক। চট্টগ্রামের কৃতি সন্তান মেজর নাজমুল হক তদানীন্তন পাকিস্তান সেনাবাহিনীর গোলন্দাজ রেজিমেন্টের একজন সুদক্ষ অফিসার ছিলেন। 1971 সালের 18 মার্চ তিনি তৎকালীন ইপিআর এর নওগাঁয় অবস্থিত 7 নম্বর উইং এর অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি 7 নম্বর উইংয়ের সকল সদস্য সহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধের শুরু থেকেই তিনি হানাদার বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পরবর্তীতে 7 নম্বর সেক্টরের অধিনায়ক হিসেবে কার্যকরভাবে দায়িত্ব পালন করেন। সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকালে 1971 সালের 27 সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অপারেশনের পরিকল্পনা প্রণয়ন শেষে ভারতের মহদিপুর থেকে নারায়ণপুর সোনা ছাউনিতে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই বীর মুক্তিযোদ্ধা নিহত হন। পরবর্তীতে তাকে পবিত্র সোনা মসজিদ চত্বরে সমাহিত করা হয়। মৃত্যুকালে মেজর নাজমুল হক স্ত্রী, 2 কন্যা সন্তানসহ অনেক আত্মীয় ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। দর্শক বন্ধুগণ, বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকের সমাধির সাথেই আমরা আরও একজন বীরশ্রেষ্ঠ, বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠর একজন শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি দেখতে পেলাম। এখন আপনাদের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সংক্ষিপ্ত জীবনী পড়ে শোনাব। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বরিশাল জেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1967 সালের 5 অক্টোবর কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগদান করেন। নিষ্ঠার সাথে প্রশিক্ষণ সমাপ্তর পর 1968 সালের 2 জুন তিনি কমিশন প্রাপ্ত হন। 6 মাস চাকরি করার পর তিনি রিসালপুরস্থ মিলিটারি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে যোগদান করেন এবং সুদীর্ঘ 13 মাস বেসিক কোর্স কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর একই প্রতিষ্ঠান থেকে তিনি বোম ডিসপোজাল কোর্স সম্পন্ন করেন এবং কোর অফ ইঞ্জিনিয়ারিং এর একজন সুদক্ষ অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে অনেক সুনাম অর্জন করেন। 1971 সালে পাকিস্তানের হানাদার বাহিনী যখন বাংলাদেশে পাশবিক অত্যাচার আর নির্যাতনে লিপ্ত ছিল, তখন শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কারাকোরামের বন্ধুর পার্বত্য এলাকায় পাকিস্তান চীন সংযোগকারী মহাসড়কের নির্মাণে নিয়োজিত ছিলেন। 1971 সালের জুন মাসে এই বীর সন্তান নিজের জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান সেনা ও সীমান্ত রক্ষীদের দৃষ্টি এড়িয়ে শিয়ালকোট সীমান্ত দিয়ে ভারতীয় এলাকায় প্রবেশ করেন। ভারত হতে পরে তিনি বাংলাদেশের সীমান্তে পৌঁছান। শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তৎকালীন রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার 7 নম্বর সেক্টরের সেনাবাহিনীর অধিনায়ক হিসেবে কাজ করছিলেন। তার সুযোগ্য অধিনায়কত্বের মুক্তি বাহিনী পাকিস্তান হানাদার বাহিনীর সকল স্তরের সৈনিকদের মধ্যে মহাত্রাসের সঞ্চয় করেছিলেন। সিংহশক্তিতে বলিয়ান মুক্তিযোদ্ধারা নির্ভয়ে ঝাঁপিয়ে পড়লে শত্রুদের দুর্ভেদ্য ঘাঁটিগুলোর একের পর এক পতন ঘটাতে থাকে। তাদের আক্রমণে এত প্রবল ও ত্রাস সৃষ্টিকারী ছিল যে একবার একটি শত্রু লাইনের উপরে হামলা চালাবার পূর্ব মুহূর্তে প্রায় সহস্রাধিক শত্রু সেনা প্রাণের ভয়ে প্রতিরক্ষা ব্যূহ ছেড়ে চলে যান।
1971 সালে 13 ডিসেম্বর শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা নদী অতিক্রম করে শত্রু সেনাদের ধ্বংস করার জন্য চাঁপাইনবাবগঞ্জের দিকে অগ্রসর হন। 14 ডিসেম্বর তিনি শত্রুদের কঠিন ব্যূহ ভেদ করার জন্য দুর্ভেদ্য অবস্থানগুলি ধ্বংস করছিলেন। যখন আর মাত্র একটি মাত্র শত্রুর অবস্থান বাকি রইল, এমন সময় মুখোমুখি সংঘর্ষে বাংকার চার্জে শত্রুর বুলেটের আঘাতে বাংলার এই সূর্য সৈনিকের শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দৃঢ় অথচ বদ্র পথে প্রতিজ্ঞাবদ্ধ যে দুটো চোখ স্বাধীনতার অতন্দ্র প্রহরীর মতো সদা জাগ্রত থেকে ভবিষ্যতের স্বাধীন সোনালী বাংলার স্বপ্ন দেখেছিল, তা স্মিত হয়ে গেল। 15 ডিসেম্বর শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মৃতদেহ ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। অসংখ্য স্বাধীনতা প্রেমিক জনগণ, ভক্ত, মুক্তিযোদ্ধা, অগণিত মা বোনের নয়নের জলে আশীর্বাদ সিক্ত করে তাকে এখানে সমাহিত করা হয়। বাংলাদেশের অপমার জনগণের যতদিন বেঁচে থাকবে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর নামটি আমাদের তথ্য বিশ্বের সকল ত্যাগী বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকার শীর্ষে শোভা পাবে। দর্শক বন্ধুগণ, ছোট সোনা মসজিদের এখন সংক্ষিপ্ত বিবরণী আপনাদেরকে পড়ে শোনাবো। ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরের উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহর শাসনামলে 1494 1519 খ্রিস্টাব্দে